ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. شكرا جزيلا وشكرا عظيما لله رب العالمين وشكرا كثيرا وسلاما لرسول الله صلى الله عليه وسلم. প্রথমেই আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আবারও আল্লাহর এই জমিনের মধ্যে পবিত্র স্থান, আল্লাহর কবুলিয়ত জায়গা, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা, যেই জায়গার উপরে আর কোনো জায়গা হতে পারে না, যেই জায়গার মূল্যের চাইতে দামি মূল্যবান জায়গা আর হতে পারে না। আমেরিকার ওয়াশিংটন যে জায়গাতে স্থাপিত হয়েছে সেই জায়গার চাইতেও দামি জায়গা মসজিদ। দুনিয়ার জমিনে আমরা যে সমস্ত জায়গাগুলোকে দামি মনে করি, অতিরিক্ত মূল্য দিয়ে ক্রয় করি, যেই মূল্যের উপরে আর কোনো মূল্য হতে পারে না, এর চাইতে বেশি মূল্যবান জায়গায় হচ্ছে এই মসজিদের জায়গা। ঠিক না? কথা বলে না? বাংলাদেশে মূল্যবান জায়গা আছে না নাই? আপনার মাঠের মধ্যখানে জায়গা আছে, ওই জায়গার চাইতে দামি জায়গা হচ্ছে রাস্তার পাশের জায়গা। বাস্তব না বাস্তব? এর চাইতে আরো একটু বেশি দামি হচ্ছে আমার গ্রামের মধ্যে যে জায়গাটা কয়েকটা দোকানপাট নিয়ে বসতি আছে, সেই জায়গাটা একটু দামি জায়গা। এর চাইতে বেশি দামি জায়গা হচ্ছে লাকসাম বাজারের জায়গা। বাস্তব না বাস্তব? এর চাইতে দামি জায়গা হচ্ছে কুমিল্লা জেলায়, কুমিল্লা যেই কোর্ট কাছারি আছে ওই এরিয়ার জায়গা। এর চাইতে দামি জায়গা হচ্ছে ঢাকার জায়গা। ঢাকার মধ্যে আবার যে সমস্ত জায়গাগুলোকে সরকারিভাবে আওতাধীন নেওয়া হয়েছে সেই উন্নত মানের এরিয়াগুলো, গুলশান এলাকা, গুলশান বাড়িধারা, ওই সমস্ত জায়গা। বাস্তব না বাস্তব? এর চাইতে দামি জায়গা হচ্ছে আমেরিকার যে সমস্ত জায়গার মধ্য থেকে সারা বিশ্বকে পরিচালনা করা হয় ওই সমস্ত জায়গা। আল্লাহ বলে, মানুষ তোর মেধার মধ্যে ওই সমস্ত জিনিসকে তুই দামি বলতে পারস, ওই সমস্ত জিনিসকে তুই দামি হিসাবে গ্রহণ করতে পারস, কারণ তুমি ওই সমস্ত জায়গাকে তোমার সামান্য এই মেধা দিয়ে তুমি দামি মনে করতেছো। তবে আমি আল্লাহ ওই জায়গাকে দামি বলতেছি যে জায়গার মধ্যে আমি আল্লাহকে সেজদা দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। কে ঘোষণা দিতেছে? আল্লাহ তাআলা বলতেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
ও আমার উম্মত, তুমি জানো দুনিয়ার জমিনের মধ্যে দামি জায়গা কোনটা? আমি রাসূল বলতেছি, মান বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। জায়গা তো ওই জায়গাটা দামি যে জায়গার মধ্যে তুমি দুনিয়াতে খুঁটি লাগাইবা, আর আল্লাহ বলতেছে আল্লাহর বান্দা ওই দুনিয়ার মধ্যে খুঁটি লাগাইবে, আর আল্লাহ তাআলা ওই খুঁটি দুনিয়াতে গাড়ার সাথে সাথে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে খুঁটি গাড়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আরে বান্দা, তুমি ওই দুনিয়ার জায়গাকে কেন দামি মনে করতেছো? যে দুনিয়ার জায়গাকে আমি দুনিয়ার মধ্যেই শেষ করিয়া দিব, দামি তো মনে করবো ওই জায়গাকে যেই জায়গার মধ্যে তুমি একটা ইট বসাইতে পারলে, তুমি দুনিয়ার জমিনে সেই জায়গার মধ্যে ইট বসাইবা, তো আমি আল্লাহ তাআলার সাথে সাথে তোমার ইট জান্নাতে বসায়া দেবো। বলেন সুবহানাল্লাহ। না তো তুমি দামি কোন জায়গাকে মনে করতেছো? তুমি দামি কোন জায়গাকে মনে করতেছো? তুমি জানো আমি আল্লাহ তাআলা কোন জায়গাকে দামি করে দিছি? দুনিয়ার জমিনে হাজারো জায়গার মধ্যে আল্লাহ ইবাদত করা হয়। আল্লাহ বলেন যে আমি সকলে ইবাদতকে কবুল করি, কিন্তু দুনিয়ার মধ্যে আমি কিছু জায়গাকে নির্দিষ্ট করে রেখেছি যেগুলোকে আমি আল্লাহ বাইতুল্লাহ বলে ঘোষণা দিয়েছি, অর্থাৎ আমি আল্লাহর ঘর বলে ঘোষণা দিয়েছি। বান্দা, তুমি জানো সেই জায়গাগুলোর ফজিলত কি? সেই জায়গাগুলোর ফজিলত হচ্ছে তুমি বান্দা ওই জায়গার মধ্যে তোমার মাথাকে অবনত করবা, ওইখানে অবনত করতে তো দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমার ওই অবনত মাথাকে আমি আল্লাহ আরশে আজিমের সাথে অবনত করিয়া দিব। সুবহানাল্লাহ। তুমি কোন জিনিসের উপর ঘুরতেছো? সংকেত বলতেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম দামি জায়গায় আসার তৌফিক দান করেছেন, এটা আমরা শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। দামি কত দামি, দামি কত দামি হইতে পারে? আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ কত দামি মানুষকে বানাইতে পারেন। আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ দামি কত জিনিসকে বানাইতে পারেন। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছি, অসংখ্য জীব জানোয়ার আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, অসংখ্য জিনিসকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, বান্দা জানো আমি সবার মধ্যে থেকে কাদেরকে দামি বানায়া দিছি? কাদেরকে? আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমের মধ্যে, ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া রাখো আমি আল্লাহ তাআলা দামি কাদেরকে বানায়া দিছি। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দামি তো আল্লাহ তাআলা তাদেরকে বানায়া দিয়েছেন দুনিয়ার জমিনে যাদেরকে তোমরা সবচাইতে অল্প দামি মনে করো। দামি আল্লাহ তাআলা কাদেরকে বানায়া দিয়েছেন? যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা কি করো? অল্প দামি করিয়া দিছো। কিভাবে 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 তোমরা দুনিয়ার জমিনে তাদেরকে অল্প দামি করিয়া দিছো? আমরা দুনিয়ার জমিনের মধ্যে বড় বড় কোম্পানিওয়ালারা, তাদের কোম্পানির মধ্যে যারা চাকরি করে, ম্যানেজারের বেতন 1 লক্ষ 2 লক্ষ টাকা দেই। দুনিয়ার মধ্যে আমরা টাকাওয়ালাদেরকে দামি মনে করি। বাস্তব না বাস্তব? দুনিয়ার জমিনের মধ্যে আমরা টাকাওয়ালাদেরকে কি মনে করি? দামি মনে করি। টাকা যার যত বেশি ইনকাম, যে যত বেশি দামি বেশি টাকায় চাকরি করে, যে যত বেশি টাকা উপার্জন করে, আমরা দুনিয়ার জমিনের মধ্যে ওই ব্যক্তিকে দামি মনে করি, ওই ব্যক্তিকেই মূল্যায়ন করে থাকি। বাস্তব না বাস্তব? সমাজের মধ্যে যেই ব্যক্তির অর্থ বেশি, সম্পদ বেশি, যেই ব্যক্তির ব্যাংক ব্যালেন্স বেশি, ওই ব্যক্তিকেই আমরা সবচাইতে দামি মনে করি, ওই ব্যক্তিকে আমরা সবচাইতে বেশি মূল্যায়ন করি। আল্লাহ বলে, বান্দা তুমি ওই ব্যক্তিকে দামি মনে করিও না, কারণ আমি আল্লাহ কোরআনে আর আমার প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দামিকে সেটা ঘোষণা করিয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমরা দামি মনে করি ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা বেশি বেতনের চাকরি করে, বেশি বেতনের ইনকাম করে। আমরাও তাদের ক্ষেত্রে সবসময় বেশি বেশি টাকা ব্যয় করিয়া থাকি। আর আল্লাহ বলে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা দামি ওই ব্যক্তিদেরকে বানায়া দিয়েছেন যারা আল্লাহর এই দুনিয়ার জ্ঞানকে লাথি মেরে আখিরাতের জ্ঞানকে অর্জন করে দুনিয়া এবং আখিরাতের মধ্যে নিজের জীবনকে পরিচালনা করে। সুবহানাল্লাহ। কারা কারা কারা? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে হাজারো লক্ষ কোটি মাখলুকাত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। হাজারো লক্ষ কোটি আমি আল্লাহ তাআলা জীব সৃষ্টি করেছি। সকল সৃষ্টি জীবের মধ্যে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি মানুষকে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে কথা বলেন, মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি সৃষ্টি করতে শ্রেষ্ঠত্ব দান করেছে।
আল্লাহ বলেন ওই মানুষের মধ্য থেকে একটা শ্রেণীর মানুষ আছে যেই মানুষকে আমি আল্লাহ তাআলা আমি আল্লাহর কাছে দামি হিসাবে গ্রহণ করিয়া নিছি। বলুন সুবহানাল্লাহ। তারা কারা? ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর কোরআনের জ্ঞান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান অর্জন করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শব্দটাই নিয়ে আসেন উলামা। তারা উলামা অর্থাৎ দ্বীনের জ্ঞান অর্জনকারী ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দামি বলিয়া ঘোষণা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই বার্তা পাওয়ার সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আল্লাহ, আপনি যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে তাদেরকে দামি বলিয়া ঘোষণা দিয়ে দিয়েছেন, আপনি যেহেতু দুনিয়ার জমিনে উলামায়ে কেরামদেরকে শ্রেষ্ঠত্ব দিয়াই দিয়েছেন, আমি রাসূল কেন আর দেরি করব? আমার যেহেতু দুনিয়ার জমিনে কোনো সন্তান নাই, আমি যেহেতু কোনো বালেক সন্তানের বাপ হতে পারি নাই, আমি যেহেতু কোনো সন্তানের অধিকারী হতে পারি নাই, আমার বংশের সিলসিলায় যেহেতু আমার কোনো সন্তান নেই, আমার সন্তানের কোনো সন্তান নেই, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি কেন করব? ও আল্লাহ, আপনি যেহেতু বলেছেন উলামায়ে কেরাম হচ্ছেন সবচেয়ে দামি মানুষ, আমি আপনার এই উলামা শব্দকে এনে আবারও আমি আমার ওই মানুষগুলোকে শ্রেষ্ঠত্ব দান করে দিলাম, আমি আবার ওয়ারিস বানায় দিলাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন উলামায়ে কেরাম হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কি শ্রেষ্ঠ এবং দামি, মূল্যবান, সবচেয়ে দামি ব্যক্তি। আল্লাহ ওই ব্যক্তিকেই দ্বীনের জ্ঞান দান করে, ওই ব্যক্তিকে ধর্মের জ্ঞান দান করে। শুধু তাই নয়, ধর্মের উপরে আমল করারও তৌফিক দেয়, যেই ব্যক্তিকে স্বয়ং আল্লাহর রহমত দ্বারা আল্লাহ তাকে বেষ্টন করিয়া রাখে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহ, আপনি আমার রব হয়ে উলামায়ে কেরামদেরকে আপনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তো আমি রাসূল কেন আর বসে থাকবো? আমি রাসূল ওদেরকে আপনার এই উলামা শব্দ থেকেই শুরু করে দিয়া আমি তাদেরকে আমার ওয়ারিস বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। নিশ্চয়ই উলামায়ে কেরাম হচ্ছে দুনিয়ার মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। কিসে কথা বলেন? ইলমের ওয়ারিস, ধন সম্পদের ওয়ারিস নয়। কারণ ধন সম্পদের ওয়ারিস দ্বারা মানুষ মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত পর্যন্ত করায়। বাস্তব না বাস্তব? পিতার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মাঠে ঘাটে জমির কোনো অভাব নাই, বাপ মারা যাওয়ার পরে দেখবেন সন্তান এই জায়গা দখল করা নিয়ে, এই জায়গাকে ভাগ করা নিয়ে মারামারি, কাটাকাটি পর্যন্ত হয়ে যায়, রক্তপাত পর্যন্ত ঘটিয়ে দেয়, ঠিক কিনা? তাহলে ধন সম্পদের ওয়ারিস মানে মারামারি, কাটাকাটি। আর ইলমের ওয়ারিস মানে কি? সম্মান আর সম্মান। বাস্তব না বাস্তব? বাবা স্কুল মাস্টার ছিল, বাবা স্কুল মাস্টার ছিল, সন্তানের মধ্যে দেখবেন একজন অর্থশালী হয়ে গেছে, আরেকজন মাস্টারের দায়িত্ব পাওয়া গেছে, স্বীকৃত হয়ে সে মাস্টারি করে, সবাই দেখবেন সম্মান কারে দেয়? যেই ব্যক্তি বাবার যোগ্য স্থান দখল করেছে, ঠিক কিনা? আর অর্থশালী আসলে তাকে সম্মান দেয়, তবে মাস্টারের মতন সম্মান দেয় না। ইলমের ওয়ারিস যারা হয় তারা সর্ব জায়গাতেই সম্মানী হয়। তো বুঝাইতেছিলাম দামি কারা। আমরা দুনিয়ার জমিনে যাদেরকে দামি মনে করি, আল্লাহ বলে তারা দামি নয়। আল্লাহ বলেন উলামায়ে কেরাম হচ্ছে দামি। আর তাদেরকে আমরা কিভাবে অল্প দামি বানায়া দিছি? কিভাবে বানায়া দিছি? দুনিয়ার জমিনে যারা আল্লাহ রাসূলের ইলমের ওয়ারিস নয়, তাদের বেতন বেশি, হাদিয়া বেশি, তাদের টাকা বেশি, স্যালারি বেশি, তাদের সবসময় মাসিক ইনকাম বেশি, ঠিক কিনা? বলবি হুজুর কোন দিকে যায়? আর যারা আল্লাহ রাসূলের ওয়ারিস, তাদের বেতন কম, টাকা কম, হাদিয়া কম, সবকিছু কম, মসজিদেও বেতন কম, মাদ্রাসায়ও টাকা কম। বাস্তব না বাস্তব? এরপরে সকল ব্যক্তির কর্মচারী, সকল মুসল্লির কর্মচারীকে মসজিদের ইমাম। দুনিয়ার জমিনে একমাত্র ইমাম ছাড়া এত মানুষের কর্মচারী আর কোনো মানুষ নেই। যে ব্যক্তি মসজিদ দিয়ে ঢোকে ওই ব্যক্তির কর্মচারী হয়ে যায় মসজিদের যিনি খাদেম, মুয়াজ্জিন, যিনি ইমাম। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের একজন ব্যক্তিকে গত কালকেই তোমার না দাফন করলাম, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, ওনার জন্য অন্তর থেকে দোয়া করি। কোনোদিন ইমাম মুয়াজ্জিনদেরকে কর্মচারী মনে করে নাই, বরং মসজিদে যখনই ঢুকছে তখনই নিজেই মসজিদের খাদেম হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন মসজিদের দরজা, রহমতের দরজা ওনার জন্য খোলা হয়েছিল,
তখনই তিনি এই রহমতের দরজাকে রহমত ভাবিয়া নিজেকে মসজিদের গোলাম বানাইয়া, খাদেম বানাইয়া, কর্মচারী বানাইয়া নিজেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছে। চোখের দেখা অস্বীকার করা যাবে? কথা বলেন, অস্বীকার করতে পারবো? এই আল্লাহর বান্দা, আল্লাহর খাস একজন ব্যক্তি, সব সময় ইবাদতের মধ্যে থাকে, মানুষের ভালোর মধ্যে থাকে, মসজিদের খাদেম হিসেবে থাকে। আমরা তো সভাপতি হলে মনে করি মসজিদের খাদেম, আমি সেক্রেটারি হতে পারলে মসজিদের খাদেম, আমি কেশিয়ার হতে পারলে মসজিদের খাদেম মনে করি। না না না, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদ কমিটির সদস্য হলে মসজিদের খাদেম নয়, বরং ওই ব্যক্তি মসজিদের খাদেম যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদ পরিষ্কার করাইবার সৌভাগ্য দান করছে। বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদের মাইকে আযান দেওয়ার তৌফিক দিছে, সেই মসজিদের খাদেম। কথা বলেন, মসজিদের সভাপতির পদ নিয়ে তো বর্তমানে মারামারি কাটাকাটি, বাস্তব না বাস্তব? আচ্ছা বলেন তো, মসজিদ ঝাড়ু দেওয়া নিয়ে কয়দিন মারামারি কাটাকাটি হয়েছে? যেতে বর্তমান সমাজের মেম্বার, কাউন্সিলর, সে চায় সর্ব মসজিদের সভাপতি হইতে, ঠিক কিনা? এলাকায় সবচেয়ে মাতব্বর যে, যার একটু দাপট আছে, সে চায় আমি মসজিদের সভাপতি হতে। এটা নিয়ে এলাকার মধ্যে তোরপা, বাস্তব না বাস্তব? এমন একটা দিনের কথা বলেন তো, এমন একটা সময়ের কথা বলেন তো, অথবা নিজেদের জিন্দিগি 60 বছর 70 বছর হায়াতের এমন একটা ঘটনা বর্ণনা করেন তো, হুজুর আমাদের সমাজের মধ্যে মসজিদ ঝাড়ু দেওয়া নিয়ে, কে ঝাড়ু দিবে এটা নিয়ে অর্থশালী, বিত্তশালীরা, শিক্ষিতরা, নেতারা মারামারি করছে। আছে? আযান দেওয়া নিয়ে কোনোদিন মারামারি হয়েছে? আছে? আরে আপনাদের এই 60 বছর 70 বছর 90 বছর 95 বছরের হায়াতে আপনাদের জিন্দিগিতে ঘটনা নাই, আমাদের জিন্দিগিতে আসবে কোত্থেকে? আসমান থেকে? কথা বলেন। কথাটা কেন বলতেছে জানেন? দামি তারা, শুধু এটা বুঝাইতেছে দামি আল্লাহ কাদেরকে বানাইছে? যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদ ঝাড়ু দেওয়ার খেদমত নিয়েছেন, যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদের বাথরুম পরিষ্কার করার খেদমত নিয়েছেন, যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদের ওযুখানা পরিষ্কার করার খেদমত নিছেন, যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদের মাইকে আযান দেওয়ার খেদমত নিছেন, যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদের সামনের কাতারে দাঁড় করায় নামাজ পড়ানোর খেদমত নিছেন, ওই ব্যক্তিই হচ্ছেন দামি। ওই ব্যক্তি কি? কথা বলে না। ওই ব্যক্তি কি? এরকম হাজার লক্ষ কোটি সভাপতির পদ দিয়ে আমার লাভ হবে কি? কথা বলেন। যেই পদের জন্য আমি মারামারি, হানাহানি, কিলাকিলি করি, এইরকম হাজার সেক্রেটারির পদ দিয়ে আমার লাভ হবে কি? যেই সেক্রেটারি ঘর থেকে বের হতে বাজার পর্যন্ত যেতে যেতে দুপাশের গাছ তরলতা পর্যন্ত তার প্রতি লানত বর্ষণ করে, এইরকম পদ, এইরকম যোগ্যতা, এইরকম অবস্থান অর্জন করে আপনার আমার লাভ আছে? কথা বলেন। আর কোন একজন নাখানদার নালায়েক অযোগ্য যেই ব্যক্তি তার সভাপতির বাড়িতে কাজ করে, ওই ব্যক্তি ঘর থেকে বের হয়েছে, নিয়ত করে বের হয়েছে আজকে আমি মসজিদটা ঝাড়ু দিব, নিয়ত করে বের হয়েছে আজকে আমি মসজিদের বাথরুমটা পরিষ্কার করে দিব, নিয়ত করে বের হয়েছে আজকে আমি মসজিদের ওযুখানা পরিষ্কার করে দিব। আল্লাহ বলে, শুনো শুনো, তুমি যখন ঘর থেকে বাইরে হয়েছে নিয়ত করে, তুমি শুধু মনে করি না তুমি নিয়ত করছো, বরং চতুর্পাশের রাস্তার গাছগুলো তোমার জন্য দোয়া করা শুরু করেছে, গাছের পাতাগুলো তোমার জন্য দোয়া করতেছে, গাছের রাস্তার পাশে যে পিপিলিকা পোকামাকড় গুলো বসবাস করে তারা তোমার জন্য দোয়া করতেছে। আর বলতেছেন, দেখো আল্লাহ তোমার ওই বান্দা যাইতেছে, যেই বান্দা তোমার ঘর পরিষ্কার করার জন্য নিয়ত করে বের হয়েছে, আল্লাহ তুমি তার অতীতের গুনাহগুলো মাফ করিয়া দাও, আল্লাহ তুমি তার জিন্দেগীর অপরাধগুলোকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ তার কবিরা গুনাহ থাকলে মাফ করিয়া দাও, আল্লাহ তার প্রকাশ্যের গুনাহ থাকলে মাফ করিয়া দাও, আল্লাহ তার গোপনের গুনাহ থাকলে মাফ করিয়া দাও। মওলা মাওলা জিন্দেগীতে যদি তার আমলনামায় নাফরমানির কথা লিখে থাকেন, আল্লাহ সেটাকে মাফ করে দিয়ে ওয়া বাদদিলিস সাইয়্যাতি বিল হাসানাত। আমরা সাক্ষী দিতেছি, ও আল্লাহ আপনার বান্দা আপনার ঘর পরিষ্কার জন্য যাইতেছে, আপনার বান্দা জান্নাতের টুকরা পরিষ্কার করার জন্য যাইতেছে, আপনার বান্দা আপনার ঘরকে ভালোবাসিয়া অন্তরের মধ্যে ধারণ করার জন্য যাইতেছে। আমরা সবাই সাক্ষী দিতেছি, আমরা সবাই সাক্ষী দিতেছি, আমরা সবাই সাক্ষী দিতেছি, আল্লাহ আপনি তার গুনাহ মাফ করিয়া দেন, আপনি তার গুনাহ মাফ করিয়া দেন, আপনি তার গুনাহ মাফ করিয়া দেন। বলুন সুবহানাল্লাহ। আর সভাপতি আসতেছে, সামনের কাতারে নামাজি বিছায়া দেন, সামনের কাতারে কি বিছায়া দেন? নামাজি বিছায়া দেন। আমার এক উস্তাদের কাছে আমরা পড়ালেখা করছি, এই কারণে আমাদের কাছে সভাপতি সেক্রেটারির কোনো মূল্য নেই, কারণ আমাদের ওস্তাদগুলো জাজরাই। আমাদের ওস্তাদগুলো কি নাম বলে? আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ি মাদ্রাসার শায়েখ যিনি, উনি গুলশান আজাদ মসজিদে নামাজ পড়ান। যারা জানেন
বলছেন সেন্ট্রাল যে আজাদ মসজিদ, সেই মসজিদে নামাজ পড়া এরশাদের আমলে, তার আমলে এরশাদের আমলে এরশাদ মসজিদে ঢুকতেছে, হুজুর নামাজ জুমার আলোচনা শুরু করছেন, এমতো অবস্থায় মানুষ হুজুর আসার আগে মানুষ 4-5 কাতার 6 কাতার 10 কাতার হয়ে যায়, থোড়া আলেম ঢুকতেছে তো মানুষ জায়গা দিতেছে, হুজুর বলতেছে যেখানে আছে সেখানে বসে যাও, কারণ তোমার বরত্ব রাষ্ট্রের কাছে, তোমার বরত্ব আল্লাহর কাছে নয়। তুমি কোন বাদশা? তোমার চাইতে বড় বাদশা তো বসে আছে তোমার দিকে তাকায়া, ঠিক কিনা? কারণ মুসল্লিদের ঘাড়ের উপর দিয়ে আসা এটা খুব বেআইনি কাজ, ইসলামের শরীয়তে সেটা নিষেধ। তুমি যত বড় ব্যক্তি হও, যখনই ঢুকছো যেখানে জায়গা পাইছো ফাঁকা জায়গায় বসিয়া যান। কথা বোঝেন নাই? সরকার প্রধান আমাদের ওস্তাদরা সেরকম ছিলেন, আমরা ওনাদের ছাত্র, আমরা ওনাদের হাজারো লক্ষ কোটি সরকার প্রধানদেরকে দেখলাম, মাতব্বর এমপি মিনিস্টারদেরকে দেখলাম ওনাদের পায়ের কাছে এসে বসে থাকে। কথা বলুন, এই হিম্মত কিভাবে হয় জানেন? এই হিম্মত কখন হয় জানেন? যখন আপনার দিল আল্লাহর সাথে মিলিয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু আপনার কাছে তখনই মাথা নত করবে যখন আপনার দিল আপনার সবকিছু আল্লাহর কাছে মাথা নত করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। যখন বান্দা কখনো আল্লাহকে সিজদা করে দেয়, যখন ফজরের নামাজ আদায় করে নেয়, তখন দুনিয়ার সবকিছু বান্দার গোলাম হয়ে যায়। যখন জোহরের নামাজ আদায় করে, জোহরের পর থেকে নিয়ে আসরের আগ পর্যন্ত বান্দার সবকিছু বান্দার গোলাম হয়ে যায়। যখন মাগরিবের আসরের নামাজ আদায় করে, আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত প্রত্যেকটা জিনিস আল্লাহর সকল মাখলুকাত বান্দার গোলাম হয়ে যায়। যখন মাগরিবের নামাজ আদায় করে এশা পর্যন্ত প্রত্যেকটা জিনিস বান্দার গোলাম হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা তুমি কি এখানে শেষ মনে করতেছো? না 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 না, যখন তুমি এশার নামাজ আদায় করিয়া রাত্রে বিছানায় যাইয়া শুইবা, তখন তোমার প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ তাআলা তোমার গোলাম বানায় দেব। সুবহানাল্লাহ। তুমি তোমার গোলামিত্ব যখন প্রকাশ করবা, দুনিয়ার সকল মাখলুকাত তোমার কাছে তখন গোলামে পরিণত হইয়া যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুকে সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য। বলবেন হুজুর কই পাইছেন? কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা দুই জিনিসকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে কি জিন। এই দুই জাতিকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। আর দুনিয়ার যত মাখলুকাত আছে সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের খেদমত করার জন্য। মানুষ তোমাকে কত শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দিচ্ছি, কথা কি বুঝাইতে পারছি? মানুষ কত শ্রেষ্ঠ, কত শ্রেষ্ঠ মানুষ। তুমি দুনিয়ার সব কিছুর চাইতে শ্রেষ্ঠ মানুষ, তুমি দুনিয়ার সবকিছু চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, এই মানুষকে আমি আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব দান করেছি, এই মানুষের মধ্যে আমি নারী এবং পুরুষকে বানিয়েছি। আল্লাহ বলে, নারী তোমরা কত শ্রেষ্ঠ জানো? আল্লাহ বলে, পুরুষ তোমরা কত শ্রেষ্ঠ জানো? তোমাদের মতন পুরুষের ঘরে আমি আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। তোমাদের মতো পুরুষের ঘরে আমি আল্লাহ তাআলা অসংখ্য নবী, অসংখ্য সাহাবীদেরকে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে আগমন করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন কে? আব্দুল মুতালিব। আর নারীকে বলতেছে, নারী তুমি কত শ্রেষ্ঠ জানো? তোমার মতন এরকম নারী হাজারো লক্ষ কোটি আল্লাহর ওলি এই দুনিয়ার জমিনে পয়দা করছে। বলেন সুবহানাল্লাহ। তবে কখন কখন? যখন তুমি তোমার শ্রেষ্ঠত্ব ধরিয়া রাখবা, যখন তুমি তোমার শ্রেষ্ঠত্ব ধরিয়া রাখবা। বিরিয়ানি যত মূল্যবান খাবার, সেটা নষ্ট হলে তত খারাপ গন্ধযুক্ত খাবার, ঠিক কিনা? বিরিয়ানির সুঘ্রাণে মানুষের জিহ্বায় পানি আসে। বিরিয়ানি দোকান দিয়ে যাওয়ার সময়, আশপাশ দিয়ে যাওয়ার সময় 2-4 এক প্লেট খেয়ে যায়। লাকসাম হাসি বিরিয়ানির সামনে দিয়ে গেলে মন চায় একটু ঢুকে 1 প্লেট, হাফ প্লেট অথবা ফুল প্লেট খেয়ে যায়। সুঘ্রাণ নাকে লাগে, বিরিয়ানি দামি খাবার মনে হয় নিজের কাছে, কিন্তু সেই জিনিসটা যখন পচে যায় তখন তার চাইতে দুর্গন্ধ আর কোনো কিছু হতে পারে না, ঠিক কিনা? শুধু কি তাই, সেটা পচে গেলে তখন নিকৃষ্ট মদে পরিণত হয়, যেটা খাওয়া আল্লাহর পক্ষ থেকে হারাম পর্যন্ত করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? কথা বলেন। বাংলা মদ বানায় কি দিয়ে? পচা ভাত পচাইয়াই তো বানায়, নাকি চাউল পচাইয়াই তো বানায়।
দীর্ঘদিন যাবৎ পচাইয়া এরপরে এটাকে আবার রিপেয়ারিং করে এরপরে বাংলা মদ বানানো হয়, যেটা খাওয়া হারাম। এক সময় যেটাকে প্রসেসিং করলে সবচেয়ে দামি খাবারে পরিণত হয়, যেটা বান্দার জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। শুধু কি হালাল, মনের চাহিদাও সেটার দিকে বাড়ায়া দিয়েছেন। আর সেই জিনিসটা যখন পচিয়া নষ্ট হইয়া যায়, তখন সেটাকে মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্ট বলিয়া গণ্য করে। আল্লাহর পক্ষ থেকেও সেটাকে হারাম বলিয়া ঘোষণা দেওয়া হয়, ঠিক কিনা? মানব জাতি, তোমাকে আল্লাহ তাআলা এত বেশি দামি বানায় দিয়েছে, এত বেশি উঠে দিয়েছে। তুমি কি জানো, তুমি যখন নিজেকে পচাইয়া দিবা, তখন আল্লাহ তোমার জন্য কোন জায়গা রেখেছে? সেটাও সবচেয়ে নিকৃষ্ট জায়গা, ফি দারকিল আসফালিন, জাহান্নামের অথই গভীর তোমার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছে। মানুষ, এই কারণে বললাম মানুষ কত দামি, কত দামি মানুষকে বানাইতে পারে আল্লাহ তাআলা। ওই নারী ধন্য, ওই নারী জাতি ধন্য, যে নারী জাতির গর্ভের মধ্যে আল্লাহর ওলি পয়দা হয়। ওই মা ধন্য, যে মায়ের ঘরের মধ্যে আল্লাহর কোরআন ধারণকারী হাফেজে কোরআন পয়দা হয়। ওই মা ধন্য, যে মায়ের ঘরের মধ্যে আমলি আলেম পয়দা হয়। কথা বলছিলেন, আমলি আলেমের কথা কেন বললাম? আল্লাহর এই জমিনের মধ্যে অসংখ্য আলেম, অসংখ্য মুফতি, মুহাদ্দিস আছে না নাই? কথা বলেন। যাদের আচরণ, যাদের কর্মের কারণে সমাজ অতিষ্ঠ, সমাজ বিচলিত, সমাজের মানুষগুলো পথভ্রষ্ট, ঠিক কিনা? আছে না নাই? সন্তান আলেম হয়েছে, সন্তান হাফেজ হয়েছে, ভালো আলেম হয়ে আসছে, কিন্তু তার অত্যাচারে, তার বেলাইনের পথ দেখাতে দেখাতে মানুষকে সঠিক রাস্তা দেখায়। এরকম আছে না নাই? আবার এমনও আলেম আছে যারা সামাজিক ধর্ম পালন করতে করতে নিজের ইসলাম ধর্মকে ছাড়িয়ে দিছে। সামাজিক ধর্ম আছে না কিছু, সামাজিক কিছু ধর্ম আছে যেটা কোরআন হাদিসে নাই। সমাজের মানুষের অতীতের কর্মের কারণে সেটাকে উলামায়ে কেরাম করতে হয়, এটাকে বলে সামাজিক ধর্ম। এটাকে কি বলে? এই সামাজিক ধর্ম থেকে বের করতে উলামায়ে কেরামদের কারো কারো জীবন নাশ হয়ে যায়। কেউ চাকরি ছাইরা দিতে হয়, কেউ সমাজের মধ্যে কালারিং হয়ে যাইতে হয়। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, ও আমার নায়েবে রাসূলরা, ও আমার বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়ার অনুসারীরা, তোমাদের দায়িত্ব হচ্ছে বার্তা পৌঁছায়া দেওয়া, আর ওদের দায়িত্ব হচ্ছে বার্তা গ্রহণ করা। দুইজনের মধ্য থেকে যখন কর্ম সংগঠিত হবে, তখনই সেখানে আল্লাহর রহমত নাজিল হবে। তুমি পৌঁছায়া দিছো, সে গ্রহণ না করে বিরোধিতা করছে, তখনই আল্লাহর আযাব সেখানে নেমে আসে। কথা বুঝাইতে পারি? এই সামাজিক ধর্ম পালন করতে করতে জিন্দেগি শেষ হয়ে যায়। তো উলামায়ে কেরামদের মধ্যে যারা হকপন্থী উলামায়ে কেরাম, আমলি উলামায়ে কেরাম, যারা মানুষকে আমলের রাস্তা দেখায়, আমি বেশিরভাগ আলোচনা করি আমলের দিকে। কিসের? ইখতিলাফি মাসালা এড়িয়ে চলি। এই কথাটা আজকে বলতেছি, কয়েকদিন যাবত আমার কানের মধ্যে একটা কথা আসতেছে, বিভিন্ন কয়েকজন আমার কাছে এই বার্তা পৌঁছাইতেছেন ইখতিলাফি কিছু আমল, ইখতিলাফি কিছু মাসলা নিয়ে কথা বলার জন্য। আমি সেগুলোকে সবসময় বর্জন করি, কারণ পৃথিবীর জমিনে আমি এই ওয়াজটা সবসময় করি। মানুষ বর্তমানে উলামায়ে কেরামের কথা আমলের জন্য শোনে না। কথা বাস্তব, মনে কষ্ট নেবেন না। মানুষ বর্তমানে আমলের উদ্দেশ্যে আলেম উলামায়ে কেরামের কথা শোনে না। মসজিদের খতিবের আলোচনা আমলের উদ্দেশ্যে শোনে না। মানুষ শুনে আমার মতের সাথে হুজুরের কথা মিলেনি, মিললে ঠিক আছে, নইলে হুজুর বাদ, নাইলে হুজুর কি। এই কারণে আপনাদের কাছে অনুরোধ করি, আমার কাছে কখনো এই রিকোয়েস্ট করবেন না যে সমস্ত বিষয়গুলো ইখতিলাফি মাসালা, এগুলো আমি বলবো না। আপনারা প্রয়োজনে অন্যদের থেকে জেনে নেবেন, ব্যক্তিগতভাবে জেনে নেবেন, কিন্তু জুমায় আমার পক্ষে আলোচনা করা সম্ভব। একই বিষয়ের উপর রাসূলের দুই রকম হাদিস আছে। একই বিষয়, সাবজেক্ট কি এক, ব্যক্তি দুই, আলাদা আলাদা হাদিস আছে। দুই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের জন্য গেছে। ওই সাহাবী, দুই সাহাবী, সংক্ষেপে কথা বলে শেষ করছি। আজকে এই কারণে কথাটা বলতেছি, কয়েকদিন যাবত এই আওয়াজ বেশি আসতেছে, এই কারণে আজকে স্পষ্ট করে দিলাম, এরকম অনুরোধ আর করবেন না, পিছনে আলোচনা করবেন না। কারণ ইখতিলাফি মাসালা আমি বলবো না, করবো না। এটা তো সমস্যা, দ্বন্দ্ব বেঁচে যায়, হুজুর কালারিং হয়ে যায়, সমাজ দুই ভাগ হয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন, বাস্তব না বাস্তব? বাস্তব। আমি চাই এই সমাজ একসাথে চলুক, একই সমাজে অসংখ্য মানুষ একসাথে বসবাস করবে।
মক্কা মদিনা যাদেরকে আল্লাহ নিছেন, ভালো ভালো উন্নত মসজিদগুলোতে যারা নামাজ করেন, একই মসজিদ আপনি দেখবেন কেউ রফে আদায় করতেছে, কেউ আবার এটা করতেছে না, হাত পাততেছে, কেউ কাউকে বাধা দেয় না। কথা বলেন। আমি কাবায় গিয়েছি, আমি দেখেছি কাবার চাইতে উত্তম দামি মসজিদ পৃথিবীর জমিন আর কি হতে পারে বলেন তো? আছে? আমি সেখানে কোনো দ্বন্দ্ব দেখি নাই। সবাই সবার নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ। যার দরকার সে মাসালা জানিয়ে নিবেন ব্যক্তিগত আমল করার জন্য। কথা বোঝে নাই? যারা ব্যক্তিগত আমল চায় তারা ব্যক্তিগতভাবে ওলামায়ে কেরাম থেকে জানিয়ে নেয়, আর যারা ব্যক্তিগত আমল চায় না তারাই হুজুরদেরকে বলে এটা আলোচনা করেন। আলোচনা করা মানেই দ্বন্দ্ব লাগা, এরপরে সমস্যা শুরু হওয়া। ঠিক কিনা? কথা বলেন। বাস্তব না বাস্তব? আল্লাহ রাসূলের কাছে দুই ব্যক্তি গেছেন। এক ব্যক্তি খুব অসহায়, খুব গরিব, যিনি 3 বেলা খাইতো কষ্ট হয়, এক সাহাবী। আল্লাহ রাসূল বলছে তুমি বিবাহ করো। আরেক ব্যক্তি গেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার অর্থ সম্পদের অভাব নাই, আমি বিবাহ করতে চাই, আপনি যদি অনুমতি দেন। আল্লাহ রাসূল বলছে তুমি রোজা রাখো। সাহাবী রোজা রাখা শুরু করলো। এই সাহাবী বিবাহ করলো। আগে 3 বেলা খাইতে পারতো, এখন 1-2 বেলা খাইতে পারে। আবার আসছে 1 বছর পরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলছেন বিবাহ করার জন্য, আমি বিবাহ করছি, এখন আমার অভাব আরো বেড়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি আবার বিয়ে করো, আরেকটা বিয়ে করো। সাহাবী গেল, সে আরেকটা বিয়ে করলো, আরো অভাব বেড়ে গেছে। এরপরে আবার আসছে, 3 বারে আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগে তো 2 বেলা খাইতে পারতাম, এখন 1 বেলা খাইতে অনেক সময় কষ্ট হয়ে যায়, কি করব, পরামর্শ দেন। আল্লাহ রাসূল বলছে তুমি আরেকটা বিয়ে করো। ওই সাহাবীও 3 বার আসছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ধন সম্পদের অভাব নাই, আমি বিয়ে করতে চাই, উপযুক্ত প্রাপ্তবয়স্ক হয়েছি, আমার জন্য কি হুকুম? আল্লাহ রাসূল বলছে তুমি রোজা রাখতে থাকো। কথা বোঝেন? যে বউ পালতে পারবে, যে বউ ভরণ পোষণ দিতে পারবে, তাকে বলতেছে কি রোজা রাখো। আর যে ব্যক্তি পালতেছে না, খাওয়াইতে পারতেছে না, তাকে বলতেছে কি বিয়ে করো। 2 ব্যক্তিকে 2 মাসালা, অথচ বিয়ের এই মাসালা। কথা বোঝেন? মাসালা কিসের? মাসালা এক, ব্যক্তি দুটার জন্য আলাদা কেন? 3 বরং করে বিয়ে করে পরবর্তীতে 1 বছর পরে আসছে, তার যাকাত বহনকারী উট নিয়ে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3য় বিয়ের পরে আমার রিজিক বেড়ে গেছে, আমি আজকে আপনার কাছে যাকাতের টাকা দেওয়ার জন্য নিয়ে আসি। আল্লাহ রাসূল বলে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার বরকত দান করেছে বিয়ের মধ্যে দিয়ে। আর ওর সম্পদ সে আসছে 3 বার আসার পর বলছে এবার তুমি বিয়ে করো। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি 3 বার আসার পরও আপনি আমাকে বিয়ের ইজাজত দিলেন না, এখন কেন দিলেন? আল্লাহ রাসূল বলতেছে তুমি যদি ওই সময় বিয়ে করতে তুমি ফকির হয়ে যেতা, এই কারণে তোমার প্রাপ্তবয়স্ক উপযুক্ত সময়ে তোমার বিয়ে করার সময় এখন হয়েছে, তুমি বিয়ে করো। কথা বুঝেন? মাসালা কয়টা? একটা। বিয়ে ব্যক্তি বিশেষ আলাদা। একতলাফি মাসালাগুলো অনেক সময় ব্যক্তি বিশেষ হয়ে থাকে, আলাদা আলাদা হয়ে থাকে, কিন্তু আমরা ব্যক্তি বিশেষ না নিয়ে সামাজিকভাবে অনেক সময় নিয়ে সেগুলো নিয়ে দ্বন্দ্ব বাড়ায় দেয়। কথা বুঝাইতে পারছি? আজকে ক্ষমা চাইতেছি, সময় কম, এই কারণে বলে দিতেছি, একতলাফি মাসালা নিয়ে কখনো আমার কাছে বলবেন না আলোচনা করার জন্য। যদি ব্যক্তিগতভাবে জানার প্রয়োজন হয়, এই মাসালাটা কি, কোরআন এবং হাদিস দিয়ে আমাকে একটু বলেন, তবে হ্যাঁ, আমলের জন্য নিবেন, কারোর সাথে দলিল দিয়ে তর্ক করার জন্য নয়। কারণ বর্তমান জামানায় মানুষ আলেম ওলামায়ে কেরামের কথা আমলের উদ্দেশ্যে শুনে না। কিসের উদ্দেশ্যে শুনে না? 2 উদ্দেশ্যে শুনে। এক, বক্তার বয়ান যদি সুর সুন্দর হয়, দিলের মধ্যে একটু ভালো লাগে। 2, দ্বন্দ্ব লাগাবার উদ্দেশ্যে। কথা বলে না, অমুক হুজুরে তো বলছে, হুজুর কেন বলেন? 1 শুনে হুজুরের কণ্ঠ সুন্দর, একটু ভালো লাগছে এই কারণে। 2 শুনে দ্বন্দ্ব লাগাবার উদ্দেশ্যে। হুজুরে বলছে, আগের হুজুর এই কথা বলছে, এই হুজুরে এই কথা বলছে। অবাস্তব কথা বলছি? আসলেই বাস্তব। তো এই কথা বললাম কেন? দামি মানুষগুলোকে সবসময় দামি জিনিস নিয়ে ফিকির করতে হয়। দামি মানুষগুলোকে সবসময় সবাইকে দামি রাস্তা দেখাতে হয়। আমাদের রাস্তা একটাই, জান্নাতের রাস্তা। আমাদের আমল করা দরকার। কি করা দরকার? তো বলতেছিলাম, মসজিদ এমন এক জায়গা, যেই জায়গার মধ্যে সেজদা দিলে আল্লাহ বলে তুমি দুনিয়ার জমিনে সেজদা দিবা। তো আল্লাহ বলেন তুমি দুনিয়ার জমিনে তো সেজদা দিতেছো, আল্লাহ তাআলা এই সেজদাকে আরশ আজিমে উঠায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে নিজের সেজদা বৃদ্ধি করেন, নামাজ বাড়ায়া দেন, আমল বাড়ায়া দেন, মসজিদের প্রতি মুহাব্বত বাড়ায়া দেন।
যার মহাব্বত যত বেশি মসজিদের সাথে হবে, আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দেওয়ার জন্য তত বেশি গ্যারান্টি দিবে। বলেন সুবহানাল্লাহ। কাল কঠিন কিয়ামতের ময়দানের দিন 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যাদের অন্তর, যাদের কর্ম, যাদের সবকিছু মসজিদের সাথে সম্পর্ক থাকে, মসজিদের সাথে ঝুলানো থাকে। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি মসজিদের খেদমত করেন, বেশি বেশি মসজিদে সময় কাটাতে চেষ্টা করেন, বেশি বেশি ইবাদতের মধ্যে থাকেন, জবানটাকে বেশি বেশি জিকিরের মধ্যে রাখেন, তাহলে জিহ্বা তরু তাজা থাকবে। মৃত্যুর সময় কালিমা নসিব হবে। মৃত্যুর সময় কি নসিব হবে? কথা বলেন। কালিমা নসিব হবে। বেশি বেশি সেজদা দেন, তো সেজদার মধ্যে মৃত্যু হবে। মৃত্যুবরণ করবেন তো সাথে সাথে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন। আমল জিন্দেগি গঠন করেন, আমলের দিকে আসেন। এই কাতারে বসা কত মুরব্বীকে 1-1.5 বছরে বিদায় দিলাম। বাস্তব না বাস্তব? দিছি না? কতজন হবে? 6-7 জনের উপরে তো হয়ে গেছে। হ্যাঁ, 7 জন। আমার তো একটা হিসাব আছে, আসার পর থেকে 7 জন মানুষে 1-1.5 বছরের ভিতরে মুরব্বীদেরকে বিদায় দিছি। একটু কি দিলে নাড়া যায় না? তুমি আজকে ওই কাতারে আছো, তুমি একদিন এই কাতারে চলে আসবে। মুরব্বীগুলা এখান থেকে কথায় ডাইরেক্ট কবরে যাইতেছে, অথবা তোমাদের কাতার থেকে হঠাৎ করে টান দিয়ে আল্লাহ উঠায় নিয়ে যাইতেছে। কখনো চিন্তা করে দেখছো যুবক? কখনো বিবেক খাটাইছ? সামনের কাতারতেও নিয়ে যায় ধারাবাহিক ভাবে, মাঝে মধ্যে হঠাৎ করে তোমার কাতারের মধ্যে আশ্রয় খপ করে থাবা দিয়ে তোমাদেরকে উঠায় নিয়ে যায়। মাঝে মধ্যে তুমি সেটা মনে করতেছো তোমার শেষ কাতারের ছোট বাচ্চাটাকেও টান দিয়ে উঠায় নিয়ে যায়। কোন জিন্দেগি নিয়ে পড়াই করতেছো? কোন হায়াতের উপর তুমি তোমার জিন্দেগি চালাইতেছো? কোন জিনিসের উপর তুমি গৌরব করে চলতেছো, যে জিনিসটা তোমার অস্থায়ী? এই কারণে সকলের উদ্দেশ্যে বলবো, নামাজ বাড়ায় দেন, জিকির বাড়ায় দেন। নামাজ বাড়ায় দেন, জিকির বাড়ায় দেন। জিকির করলে অন্তর পরিষ্কার হবে, আর নামাজ করলে দিলের মধ্যে প্রশান্তি আসবে। দুই জিনিস যখন একত্রিত হবে, দিলের মধ্যে তখন নূর চমকাইতে থাকবে, আর নূর যখন চমকাইতে থাকবে, আল্লাহ রহমত নাজিল হতে থাকবে। যত বেশি আল্লাহ রহমত দিয়ে তুমি তোমার দিলকে পরিষ্কার করতে পারবা, অত বেশি তোমার জান্নাত সুসজ্জিত হতে থাকবে। বলনা সুবহানাল্লাহ। বুঝবা বুঝবা কবে জানো? যেদিন শরীর আর নড়বে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সময় কম, এই কারণে আলোচনা অগোছালো করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলি জিন্দেগি গঠন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। বিশেষ করে আমার এই মুসল্লি যাদেরকে আমি হারাইছি, আপনারা এখানে অনেক মেহমান আছেন, সবাই আছেন। আমি খতিব হিসাবে আমি আমার মুসল্লিদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা খাস করে যেখানে থাকেন আমার মুসল্লিদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেভাবে দুনিয়ার জমিনে তাদেরকে নিয়ে বসার মতো তৌফিক দিছে, জান্নাতেও যাতে ঠিক ওইভাবে বসতে পারে, সেজন্য আপনাদের কাছে দোয়া চাই। ও মুসল্লি, তোমার জন্য আর কি দোয়া চাইতাম বলো তো? এবার তোমার কর্ম যদি তোমাকে জাহান্নামে নেয়, আমার কিছু করার আছে? কথা বলেন। কাল কঠিন কিয়ামতে ভাঙতে পারবা? বলতে পারবা হুজুর আমাদেরকে নিয়ে যান? আরে রাসূলও তো চেষ্টা করছে, কিন্তু তুমি তোমার কর্ম দিয়ে জাহান্নামে যাইতেছো, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে একসাথে কবুল করুন। আমিন। যারা 4 রাকাত কাবলা জুমা পড়েন না, তারা 4 রাকাত কাবলা জুমা পড়েন।